ইলিশ মাছের সিজন তো এখন চলছে, তো অনেক রকমভাবেই খাওয়া হলো, কিন্তু আজ ভাবলাম ইলিশ মাছের একটু পাতুরি করা যাক। আর আপনাদের সাথে ভিডিওটি শেয়ারও করলাম, খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই ইলিশ মাছের পিস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সরিষার তেল। বেশ ভালো করে মাছের সাথে এই উপকরণগুলি আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেখে দেব, যাতে নুন হলুদ বেশ ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। তো এবার মাছগুলিকে আমি সাইড করে রেখে মশলাটি তৈরি করে নেব। তার জন্য মিক্সিং বোল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও এই মশলাটা করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি এখানে মিক্সিং বোলের মধ্যে 3 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত আর 2 চামচ চারমগজ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কালো আর সাদা দুটো সর্ষে মিক্সড করেও মশলা তৈরি করতে পারেন। এবার স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এবার জল না দিয়ে আমি প্রথমে একটু ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল আর উষ্ণ গরম জল। বেশ ভালোভাবে পেস্ট তৈরি করব। তো দেখুন পেস্ট আমার রেডি হয়ে গেছে। আপনারা এভাবে যদি পেস্ট তৈরি করেন তাহলে কিন্তু একেবারেই সরিষা বাটা তেতো হবে না, খেতে খুবই ভালো লাগবে। এই রেসিপি ফলো করে একবার ট্রাই করতে পারেন। তো আমি এই মশলা অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এর সাথে 2 চামচ টক দই অ্যাড করছি। টক দই অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারে হতে হবে এবং জল ঝরিয়ে নিতে হবে। টক দই আর একটু সরিষার তেল এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই মশলার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। তো মশলার পরিমাণটাও একটু বুঝেই কিন্তু করতে হবে। আমি যে পরিমাপটা দেখিয়েছি এই পরিমাপটা রেখে করবেন, তাহলে দেখবেন যে গ্রেভিটাও বেশ ভালো পাওয়া যায়। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতা কিন্তু আমি একটু আগুনে সেঁকে নিয়েছি, যাতে পাতাগুলি খুব ভালোভাবে সফট হয়ে যায়। তো সেঁকে নেওয়ার পর আমি দেখাচ্ছি, এখান থেকে এক টুকরো কলা পাতা নিয়ে নিলাম। এবার এই পাতার মিডিলে 1 পিস মাছ দিয়ে দিচ্ছি। সাথে 1 চামচ গ্রেভি দিয়ে দিলাম, যাতে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। মিডিলে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য সরিষার তেল দিলাম ফ্লেভারের জন্যে। আর কাঁচা লঙ্কাটি যাদের প্রয়োজন হবে, যারা বেশি ঝাল পছন্দ করবে তারা খাওয়ার সময় ইউজ করবে। তো চারিদিক থেকে ফোল্ড করে নিলাম। এবার একটি সুতো নিয়ে নিয়েছি, সুতোর উপরে এই পাতুরিটা রাখলাম আর বেশ ভালো করে চারি সাইড দিয়ে বেঁধে দিলাম। তো একটু খেয়াল করবেন আমি কিভাবে বাঁধছি। এভাবে বাঁধলে বাঁধনটা কিন্তু খুব ভালো হয়। তো একটি পাতুরি আমি রেডি করে নিয়েছি, খুব ভালো করে বেঁধে দেব। আর গিঁট দেওয়ার সময় একটু খেয়াল করবেন যাতে সহজভাবে খোলা যায়, সেইভাবেই গিঁট দিতে হবে। তো দেখুন বেঁধে দিয়েছি খুব ভালোভাবে, একটি রেডি করে নিয়েছি। তো একইভাবে আমি সব কটি পাতুরি রেডি করে নিলাম। এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে একে একে পাতুরিগুলি ভালোভাবে সেঁকে নেব। তো প্রথমে আমি 3টি পাতুরি দিয়েছি। তো দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 4 থেকে 5 মিনিট। তো 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন এক সাইড হালকা ফ্রাই হয়েছে। এবার আমি উল্টে দিচ্ছি। তো এভাবেই কিন্তু উল্টে পাল্টে আমি 2 থেকে 3 বার ঢেকে ঢেকে এইরকমভাবে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে দিয়ে রেখে উল্টে ভালোভাবে সেঁকে নেব। মোটামুটি একবার পাতুরি রেডি করতে আমার 10 থেকে 12 মিনিট মতো সময় লাগবে। তো দেখুন পাতুরি কিন্তু আমার প্রায় রেডি। খুব ভালোভাবে আমি সেঁকে নিয়েছি, এবার নামিয়ে নেব।
তো একে একে সবকটি পাতুরি আমি এভাবেই সেঁকে নিলাম। আর কলার পাতার কালার যখন এরকমটা হবে তখন বুঝবেন যে পাতুরি সম্পূর্ণ সেঁকে নেওয়া কমপ্লিট। তো দেখতেই পেয়েছেন আমি একইভাবে সব পাতুরি সেঁকে নিয়েছি। এবার একটি আমি খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন সিদ্ধ হয়েছে। তো দেখুন, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর এতটাই লোভনীয় হয়েছে, গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দুপুরের লাঞ্চে অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করতে পারেন আর অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তবে আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।